থানা থেকে এখানে আমাদের প্রধান উদ্দেশ্য লক্ষ্য হলো আমাদের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্তি দিতে সরকার টালবাহানা শুরু করেছে। এই জন্য এর কড়া প্রতিবাদ করতে আমরা এখানে এসে সমর্থনে উপস্থিত হয়েছি এবং আমাদের জামাতের নিবন্ধন প্রতীক দাঁড়িপাল্লা দিতে সরকার টালবাহানা শুরু করছে। এই জন্য আমরা এখানে এসে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, অবিলম্বে যেন এটিএম আজহারুল ভাইকে নিঃশর্ত মুক্তি দিয়ে আমাদের মাঝে আসা তৌফিক দেয় এবং আমাদের জামাতের নিবন্ধন দাঁড়িপাল্লা যেন আমাদের আকুল আবেদন জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রধান দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল জননেতা মুসলিম জননেতা মুক্তি দেওয়া হচ্ছে না। এই স্বৈরাচার শেখ হাসিনা রায় করেছে, মানবাধিকার অধিকার রেখেছে, সমস্ত একটা প্রশাসনের করে তারা আমাদেরকে প্রতারণা করেছে। আপনারা দেখেছেন বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছে, আজহার ইসলাম মুক্তি পায়নি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মুক্তি পেয়েছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াগুলা আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান মুক্তি পেয়েছে। অথচ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে দেখেছেন আমাদের উপরে কত জুলুম করেছে, সেই জুলুমের নির্ভর করা যাবে না। তবে একমাত্র খুনি হাসিনা এই স্বৈরাচার এই আমাদের উপরে বাংলাদেশ জামাত ইসলামের উপরে শহীদ নিজামী সাহেব, সাইদি সাহেব, কামরুজ্জামান, এটিএম আজহার ইসলামকে এখন যাতে জীবিত আছে এই বাংলাদেশের কোন রয়্যাল এজেন্ট চলবে না। কারণ এই বাংলাদেশ নির্ভরী বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ আগামীতে যেদিন আমরা ক্ষমতা যাই বাংলাদেশ মুক্ত যাবে, ইনশাআল্লাহ আজহার ভাইয়ের মুক্তি যাবে। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।